আসসালামু আলাইকুম। আমি পায়েল বিথি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। হঠাৎ করে বাড়িতে আসার প্ল্যান হলো, কারণ বাড়িতে আসার কোনো প্ল্যান ছিল না। ঈদেও আসার কোনো প্ল্যান ছিল না, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে ঈদে বের হওয়া, যানজটের মধ্যে পড়া ক্লান্তিকর একটা ব্যাপার, বা বাচ্চাদেরও অনেক সমস্যার ব্যাপার। শেষ জন্য ঈদে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো ঈদে আসা। তো বাসা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে বাসে উঠলাম। শুক্রবার দিন ছিল, অনেক পাকা রাস্তা ছিল, বাট কোনো গাড়ি ছিল না। হঠাৎ করে বাস থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো, সামনে আর কোনো বাস যাবে না পাকা বাস নিয়ে। তো আমরা নামিয়ে গেলাম। নেমে যাওয়ার পরে দেখতেছি রাস্তা অনেক পাকা, কোনো গাড়ি নাই, বাট রাস্তা পাকা, কোনো জ্যাম ছিল না, গাড়ি পাচ্ছিলাম না। তো দাঁড়িয়েছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও করে সেটা শেয়ার করলাম। তো আমার স্বামী বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে যে একটা গাড়ি পায় কিনা। তো কোনো গাড়ি পাচ্ছিলাম না, কারণ কোনো বাস ওই দিকে যাচ্ছিল না। যেগুলো যাচ্ছিল ওইগুলো আমরা যে জায়গায় যাব ওই জায়গায় যাওয়ার মতো না, ওগুলো অন্য কোথাও যাওয়ার, সেই জন্য। তো এখানে একটা দেখলাম কোরবানির গরু নিয়ে আসছে ওরা, তো এটাকেও একটু ভিডিও করে নিলাম, ভালো লাগলো সেই জন্য। তো শেষমেশ একটা রিক্সা পেলাম যে আমাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত, বাস স্ট্যান্ড বলতে ওটার কাছে আমার ননাসের বাসা আছে, তো ওইটা পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর জন্য। বাট ওইটা পর্যন্ত যাবে না, তো বলতেছে অর্ধেক যাবে, যে ওই লোকেশন পর্যন্ত যাবে, আর যাবে না। তো সেজন্য কী করার কোনো উপায় পাচ্ছিলাম না, সেজন্য রিক্সায় উঠে ওই লোকেশন পর্যন্ত গেলাম। তো যাচ্ছি হঠাৎ দেখি যে জ্যামে পড়লাম। তাও গরুর পিকআপগুলোর পিছনে বেশি জ্যামে পড়তে হয়েছে, কারণ রাস্তা অনেক পাকা ছিল সেজন্য। আর কোরবানির যেহেতু অনেক গরুর পিকআপ নিয়ে নানান দিকে যাচ্ছিল মানুষজন, সেজন্য আমরাও জ্যামে পড়ে গেলাম। তো যাইতে যাইতে হঠাৎ দেখলাম জ্যাম ছাড়ছে না, তো ভাবলাম কোনো এক সমস্যা হয়েছে। ঠিকই সামনের দিকে যেয়ে দেখি একটা বাইকার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো দেখে অবশ্য অনেক দুঃখজনক, বা অনেক দুঃখ লাগলো। তো চলে আসলাম আমার ননাসের বাসায়। তো বাসার নিচ থেকে উঠতেছি, ওনাকে নিয়ে আমরা বাড়িতে আসবো, দেশের বাড়িতে। সেজন্য আগে ওনার বাসায় গেলাম, গিয়ে ওনার সাথে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে ওনার বাসায়, তারপর আমরা বিকেলে রওনা দিব। তো বিকেলটা হলো কি, বিকেলে রওনা দেওয়ার পরে আমরা যখন সায়দাবাদে গেলাম তখন কোনো বাস পাচ্ছিলাম না। প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বাস পেলাম। তো দেশের বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, তো সেজন্য আর ভিডিও করার সময় পাইনি। তো পরের দিন সকালে উঠিয়ে একটা ভিডিও করলাম, গ্রাম দেশের একটা ভিডিও, আমার কাছে খুব ভালো লাগলো, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখলাম এখানে মাছ ধরা হচ্ছে। আমার বড় যা দুষ্টামি করে পুকুরের এক সাইড দিয়ে মাছ অনেকগুলো দেখে সে একটা জাল নিয়ে মাছ ধরা শুরু করলো শখের বসে। অবশ্য এখানে কেউ নামে না বা করে না, তো উনি শখের বসে মাছটা ধরা আর কি। এই যে প্যানার সাথে অনেকগুলো ছোট ছোট মাছ উঠে আসছিল। এই মাছগুলো দেখতেও অনেক সুন্দর আর খেতে অনেক সুস্বাদু। এগুলাকে আমরা গ্রাম দেশে আমরা পোনা বলে থাকি, পোনা মাছ বা ছোট মাছ বলে থাকি। তো আমার বাসুরের মেয়েটার সাথেও, আমার শাশুড়ির সাথে আমার বাসুরের মেয়েটা সুন্দর করে মাছগুলা তুলছে পাতিলে, আমার কাছে ভালোই লাগলো। আর এটা হচ্ছে আমার বাড়ির ঘরের পিছনের সাইডটায় অনেক সুন্দর একটা রাস্তা। এটা হচ্ছে তাদের বাড়ির এরিয়া। তো রাস্তাটা অনেক সুন্দর ছিল, যখন বর্ষা পানি থাকে না রাস্তাটা আরও উঁচু থাকে, অনেক সুন্দর থাকে, বা গ্রামের বলে না আঁকা বাঁকা মিঠু পথ, ঠিক ওই রকম রাস্তাটা দেখতে লাগে।
আর এটা হচ্ছে আমার বড় যা নারকেল বাটতেছে। তো আমরা যারা শহরে থাকি তারা কিন্তু বাটাবাটির কাজগুলো করে থাকি না, বা আমাদের কাছে বিরক্ত মনে হয়, কিন্তু যারা গ্রামে থাকে তারা এগুলা করে, আর তারা এগুলা দিয়ে অনেক মজার মজার রান্না করে থাকে, আর এগুলা খেতেও অনেক মজা, কারণ মাটির চুলা রান্না এমনিতেও অনেক মজা। আর এখানে এই বছরের প্রথম শাপলা খাওয়া হলো। শাপলা রান্না করবে নারকেল, যে নারকেল দেখলেন, তো ওই নারকেল দিয়ে শাপলাটা বাটতেছে। এখানে আবার মশলা পিষতেছে আমার বড় যা। তো আরেকটা মধ্যখানে আরেকটা ভিডিও করা হয়নি, সেটা হচ্ছে কচুটাকে প্রথমে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে এভাবে সব মশলা দিয়ে ফেলেছে। আর এখানে আমার মেজো যা মাংস ভাজছে। মাটির চুলার রান্না দেখতে দেখতে অনেক ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। মাটির চুলার রান্না আসলেই অনেক মজা। তো এখানে আমার বড় যা যে কচুগুলা, ওই কচুতে প্রথমে পেঁয়াজ, নারকেল বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, আদা রসুন দিয়ে, লবণ দিয়ে ফেলছে। তারপর উনি ওনার যা মশলা ছিল সবগুলো আস্তে আস্তে একে একে করে দিচ্ছে, আর আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যারা শহরে থাকি তারা অবশ্য এগুলা ঝামেলার ভয়ে আমরা এগুলা খেয়ে থাকি না, বা খেলেও অনেক পরে খাই বা অনেক বছর পরে খাই। আমরা ঝামেলার জন্য এগুলা খেতে চাই না, কিন্তু গ্রামে যারা থাকে তারা অনেক মজা করে এগুলা খায়। আর গ্রামে আসলে এমনি তো অনেক ভালো লাগে। আর এখানে আমার ননাইশ, আমি আর আমার ননাইশ মিলে এখানে মাছটাকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে এটাকে বেছে নেওয়া হচ্ছে। তো এটা কোরগা রান্না করবে। তো কে কে কোরগা রান্নাটা খেয়েছে সেটা আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন প্লিজ। আর এই রান্নাটা, এই ভাজিটা আমার অনেক প্রিয় একটা খাবার। আর এখানে সব বাচ্চা কাচ্চারা দুষ্টামি করতেছে। আমার শ্বশুর বাড়িতে বাচ্চার অভাব নেই, সবার দুটা বাচ্চা করে। আমরা 4 জার 3 জায়ের দুটা বাচ্চা। আর বাচ্চারা সবাই একসাথ হলে বাসায় অনেক গরম হয়ে থাকে, ভালোও লাগে। তারপর মেহেদি নিয়ে আসলে আমার শাশুড়ি মেহেদি বাটবে, সবাই মাথা দিবে। তো আমার ভিডিওটা পর্যন্ত শেষ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।